ডাকসুতে শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা, ভিপি সাদিক, জিএস ফরহাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এই শিরোনামে দৈনিক কালের কণ্ঠে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার বিস্তারিত বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 28 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এই প্যানেলে সহসভাপতি ভিপি পদে মনোনীত হয়েছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। সাধারণ সম্পাদক জিএস পদে প্রার্থী হিসেবে রয়েছেন ডাবি শাখার সভাপতি SM ফরহাদ এবং সহ সাধারণ সম্পাদক এজিএস পদে মনোনীত হয়েছেন ডাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনিম জুমা। সোমবার 18 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী সিনেট ভবনের 3য় তলায় চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহের পর এক সংবাদ সম্মেলনে প্যানেলের বিস্তারিত তুলে ধরেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে ভিপি, জিএস ও এজিএস পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, আমরা আশা করি প্রশাসনের নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে। দাবি শিবিরের সভাপতি SM ফরহাদ প্যানেলের বাকি সদস্যদের নাম ঘোষণা করেন। তিনি জানান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মনোনীত হয়েছেন ইকবাল হায়দার, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে খান জসিম, যিনি চলতি বছরের জুলাইয়ে দুর্ঘটনায় চোখ হারিয়েছেন। এছাড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন ডাবি শিবিরের বর্তমান অর্থ সম্পাদক নুরুল ইসলাম সাব্বির। ক্রীড়া সম্পাদক পদে মনোনীত হয়েছেন আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আবদুল্লাহ এবং সমাজসেবা সম্পাদক পদে শরীফুল ইসলাম মুয়াজ। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন ডাবি শিবিরের দপ্তর সম্পাদক সাজ্জাদ হুসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মানজাহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আবদুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া। প্যানেলে আরও 13 জন সদস্য পদের জন্য প্রার্থী মনোনীত হয়েছেন। খবরটি পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।